নমস্কার বন্ধুরা, আজকের রেসিপি হলো কাঁকড়া পুঁইশাকের চচ্চড়ি। এই কাঁকড়া পুঁইশাকের চচ্চড়ি খেতে খুব সুস্বাদু হয়। কি করে বানালাম তাই আপনাদের দেখাবো। এখানে আমি কাঁকড়া নিয়ে নিয়েছি 250 মতন। এবার কাঁকড়াগুলোকে ভালো করে আমি কেটে নেব। প্রথমে আমি কেটে নিচ্ছি ওর হাত পাগুলো। ভালো করে কেটে নেব। আমার কাঁকড়াগুলো প্রায় কাটা হয়ে গেছে। এরপর ভালো করে আমি এগুলোকে বেছে নেব। আমার কাঁকড়াগুলো কাটা হয়ে গেছে। এরপরে আমি এগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে আসব। দেখুন আমার কাঁকড়াগুলো এইরকম কেটে এইরকম দেখতে হয়েছে। এবার আমি এগুলোকে ভালো করে এবারে বেছে নেব। পিঠের শক্ত খোলাটাকে আমি বের করে নিচ্ছি। নিয়ে কাঁকড়ার ভেতরের ময়লাগুলো আমি পরিষ্কার করে নিচ্ছি। এরপরে কাঁকড়াগুলো আমার ছাড়ানো হয়ে গেছে। এবার কাঁকড়ার ঘিলুগুলো আমি নিয়ে নিচ্ছি। আর ঘিলুর ভেতরে একটা শক্ত ময়লা থাকে, ওইটাকে আমি ফেলে দেবো। দেখুন এই ময়লাটাকে আমার ফেলতে হবে। ফেলে তারপরে ঘিলুগুলো নিতে হবে। ওই ময়লাটা যদি না ফেলেন তাহলে তো খাওয়ার সময় পেট খারাপও করতে পারে। এবার পুঁইশাকগুলো আমি কেটে নিচ্ছি। পুঁইশাক আমার কাটা হয়ে গেছে। এবার আমি কুমড়োগুলো কেটে নিচ্ছি।
এবার কাটা হয়ে গেছে, এগুলো আমি ভালো করে ধুয়ে নিয়ে আসবো। এবার এখানে আমি কাঁকড়ার মধ্যে নুন হলুদ মাখিয়ে নেবো। নুন হলুদ মাখিয়ে নিয়েছি, আর গ্যাসের মধ্যে কড়াটা আমি গরম হতে দিয়েছি। এবার আমার কড়াটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দেবো। এরপর শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে দিলাম, দিয়ে এবারে 1 চামচের মতন পাঁচফোড়ন দিয়ে দেবো। দিয়ে পাঁচফোড়নটা একটু ভাজা ভাজা হলে এর মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো এবার ভেজে নেবো। এবার কাঁকড়াগুলো দিয়ে দিচ্ছি, কাঁকড়াগুলো দিয়ে ভালো করে ভেজে নেবো। ভাজা ভাজা হয়ে গেলে এরপর আমি এর মধ্যে আলুগুলো দিয়ে দেবো। আর আলুগুলো দিয়ে ভালো করে ভেজে নেবো। দিয়ে এবারে কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম দিয়ে দিলাম। আপনারা যেরকম ঝাল খাবেন সেরকমই দেবেন। এবার পুঁই শাক কুমড়োটা দিয়ে দিচ্ছি। দিয়ে ওপর দিয়ে নুন দিয়ে দেবো স্বাদ মতন। দিয়ে ওপর নিচ করে দেবো যাতে তলায় না লেগে যায়। এবার ওপর নিচ করে দেবো, ওপরে নিচের মাল ওপরে দিচ্ছি, ওপরে সবজি নিচে চলে যাবে। দিয়ে এবারে আমি ঢাকনা চাপা দিয়ে দেবো। দিয়ে 5-10 মিনিটের মতো রেখে দেবো। এবার ঢাকনা খুলে আমার পুঁই শাকটা একটুখানি কমে গেছে, এবারে ভালো করে নাড়িয়ে নেবো। নিয়ে আবারও ঢাকনা চাপা দিয়ে দেবো। এবার ঢাকনাটা খুলে ভালো করে নেড়ে চেড়ে হলুদ দিয়ে দেবো। দিয়ে আবারও ভালো করে নেড়ে নেবো। দিয়ে অল্প করে জল দিয়ে দেবো যাতে ডাঁটাগুলো সিদ্ধ হয়ে যাওয়ার জন্য জল দেওয়া হলো। এবার ঢাকনা চাপা দিয়ে কিছুক্ষণের জন্য সিদ্ধ হতে দেবো। এরপর ঢাকনাটা খুলে ভালো করে এবারে নেড়ে চেড়ে দেবো। দিয়ে একটু জল শুকাতে দেবো, শুকনো শুকনো হবে।
আমার এবারে আর একটু নেড়ে চেড়ে গ্যাসটা বন্ধ করে দিলাম, দিয়ে এবারে আমি একটা পাত্রে ঢেলে নেব। ভিডিওটা ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, অনুরোধ রইল। ধন্যবাদ।